কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ উভয় পক্ষের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বিবাদমান এক পক্ষ জমিতে পাকা দেওয়াল নির্মাণ কাজ শুরু করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষ ধারালো দাসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার ভাই আব্দুল মান্নান, আমার বোন শাহিন আক্তারকে যারা নৃশংসভাবে এভাবে হত্যা করে দেয় তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংয়ের MSF হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। নিহাই বোন তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। আজকে সকালে একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিরোধের এক পর্যায়ে তাদের সংঘর্ষে জড়িত হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরকে উপর হামলা আক্রমণ করে। পারিবারিক বিরোধের জেরে এই সংঘর্ষ রাজনৈতিক নয় বলে জানিয়েছে পুলিশ। জামায়াতের একজন ওয়ার্ডের আমির নিহত হয়েছেন। এটা কোনো রাজনৈতিক কোনো ইস্যু না, এটা হলো একেবারেই পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের কারণে উনি খুন হয়েছেন, আরো 2 জন সাথে করে। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।